সমিত গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো গাইস, আমি আজ আপনাদেরকে দেখাবো যে একটি এসিতে ক্যাপাসিটর লাগানো। তবে এসিটা ক্যাপাসিটর কেন লাগাচ্ছি, এসিটার কি সমস্যা ছিল ক্যাপাসিটর যে লাগাচ্ছি। তো ক্যাপাসিটর লাগানোর কারণ হচ্ছে এসিটা কিছুক্ষণ চলতো, তো কিছুক্ষণ চলার পর পর এসিটা অফ হয়ে যায়। পর্যাপ্ত পরিমাণ লোড নিতে পারতেছে না। কিন্তু আমাদের দেখুন সাকশন পাইপের কিন্তু পুরো ঘামাই আছে, মানে গ্যাস পারফেক্ট আছে। গ্যাস পুরো ফুলফিল থাকাকালীনও আমাদের কম্প্রেসারটি বারবার ওভারহিট হয়ে অফ হয়ে যাচ্ছিল, যার কারণে এটা আমরা দুটো ক্যাপাসিটর চেঞ্জ করে দেবো। ফ্যান মোটরটাও স্পিড কমে গিয়েছে, পাশাপাশি আমাদের কম্প্রেসারটাও লোড নিতে পারছে না, যার কারণে আমরা এখন ক্যাপাসিটর চেঞ্জ করবো। ক্যাপাসিটর চেঞ্জ করলে এই সমস্যা থেকে সমাধান আপনারা পেয়ে যাবেন। তো এটা ক্যাপাসিটর চেঞ্জ করবো, সেটা সম্পূর্ণ কার্যক্রম আমি আপনাদের দেখাবো। এখানে কোনো কাট চাট হবে না, সব পুরোপুরি যে কাজগুলো করবো সবগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। ভাই ফোনটা ধরেন তো, এইটা অবশ্যই কাজ করার আগে ব্রেকারটা অফ করে নেবেন। বাবা ক্যাসিং শো গরম হয়ে গেছে। এই সেটা আমার জানা লাগবে না, কাজগুলো দেখেন। জুম করান যায়, কিন্তু সুন্দর কত জুম করান যায়। এটা হচ্ছে এটার ক্যাপাসিটার, এটার অরিজিনাল ক্যাপাসিটার। এটা হলো 60 মাইক্রোফ্যারাড। তো 50 থেকে 60 হর্স পাওয়ারই এই যে 60 এফইউ। তো আমরা একটু 60 এফইউ নিয়ে আসছি। এটা একটু মডেলটা অন্য, এটা একটু লম্বা, এটা একটু লং হয়ে গেল। দেখতে পাচ্ছেন এটা একটু লং, এটাও কিন্তু 60 এফইউ একই। তো এখানে স্টার্টিং রানিং আপনারা কিভাবে চিনবেন, সেক্ষেত্রে একটি চেনার উপায় আছে। যদি কানেকশন উল্টা না হয়, এখানে আপনারা সমান সমান রাখবেন। দেখেন এই লেখাটা আর এই লেখাটার সাথে মিলাবেন। মিলানোর পরে এই যে আপনাদের স্টার্টিংয়ে একতার আছে, এই যে একতারে আছে, আর রানিংয়ে দেখুন দুটো তার লাগানো আছে। তো এই লেখা বরাবর লাগাই দিলেই কিন্তু হয়ে যাবে। তো আমি একটা উঠাইছি, একটা উঠিয়ে কই লাগাইলাম, এই দেখুন 1 মিনিটে লাগাই দিছি। আর বাকি দুইটাও উঠাবো। এবার দেখবেন যে কম্প্রেসারটি আর কখনো হিট হবে না এবং কি অতিরিক্ত অ্যাম্পিয়ার নেবে না। তো আপনার যখন অতিরিক্ত অ্যাম্পিয়ার নেয়, সেক্ষেত্রে আপনার কম্প্রেসারটি ওভারহিট হয়ে অফ হয়ে যেত। তো এই হচ্ছে আমাদের কানেকশন করা শেষ। তো একটি ক্যাপাসিটর কীভাবে লাগাতে হয় প্র্যাকটিক্যাল যদি দেখতেন আরও ভালো বুঝতেন, আর নিজে করলেও পারবেন, সমস্যা নাই। এগুলো মহামারী কিছু না। ঠিক আছে, তো আগের ক্যাপাসিটার একটু মোটা ছিল, ক্যাপাসিটার একটু চিকন, তো এর লেগে একটু গ্যাপ হয়ে গেল। পড়তে ধরে এখন হচ্ছে আমাদের ফ্যানের ক্যাপাসিটিটা চেঞ্জ করতে দেবো। সেম পদ্ধতিতে ফ্যানের ক্যাপাসিটিটা চেঞ্জ করব। এরপরেও যদি উল্টা ঘুরে, সেক্ষেত্রে আপনারা খালি জাস্ট স্টার্টিং রানিংটা ঘুরাই দিবেন। তো দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু সেম, এটা কিন্তু আছে 6 এফইউ আছে আমার আগেরটা। এখন আমি লাগাচ্ছি হলো 8 এফইউ রানিং, দুটোই কিন্তু রানিং ক্যাপাসিটি।
দুটোটাই রানিং ক্যাপাসিটার। আগে ছিল 6 FU, এখন দিচ্ছি হলো 8 FU। তাহলে এই 2 FU যদি উল্টাপাল্টা হয় সেক্ষেত্রে তেমন কিছু হবে না, বরঞ্চ আমাদের ফ্যান মোটরটা একটু ভালো স্পিডে ঘুরবে। হিটটা কন্ডেন্সারে যে হিটটা থাকে, এই কন্ডেন্সারে যে হিটটা থাকে সেই হিটটা ভালো মতো রিমুভ করে বের করে দিতে পারবে। সেক্ষেত্রে আমাদের যে কম্প্রেসারটি আছে অতিরিক্ত অ্যাম্পিয়ার নেবে না, অথচ কারেন্ট বিলও কম আসবে, যার কারণে একটু আমরা FUটা বাড়াই দিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমাদের কানেকশন কিন্তু করা শেষ। এই হচ্ছে আমাদের কানেকশনটা। তো গাইস, নাটটি নিচে পড়ে গেছে, যার কারণে আমরা আরেকটি নাট ব্যবহার করব। অ্যাম্পিয়ার মিটারটা থাকলে ভালো হইতো। তো এটাকে একটু আটকানোর ব্যবস্থা করতে বলে ভালো হতো না, প্রয়োজন তো সময় গাইস, এখন হচ্ছে আমরা এসিটি চালাবো। এসিটি চালিয়ে দেখবো যে এটা ঠিকঠাক মতো অ্যাম্পিয়ার নিচ্ছে কিনা আর কম্প্রেসারের আওয়াজ কিরকম। তো গাইস, আমরা ইতিমধ্যে কাভারটা লাগাই নিয়েছি হালকার উপরে, কোনো নাট লাগাইনি এখনো। এখন হচ্ছে আমরা কি করব, এসিটা চালাবো। এসিটা চালানোর পরে দেখবো যে মূলত কত অ্যাম্পিয়ার নিচ্ছে এবং কি কম্প্রেসারটা ঠিকঠাক মতো চলতেছে কিনা আর বাতাসের সার্কুলেশন স্পিড কিরকম, সবকিছু চেকমেক করে পরে হচ্ছে আমরা নাটগুলো লাগাবো। তো সময় তো গাইস, ইতিমধ্যে আমরা এসিটি লাইন দিয়েছি। তো আমাদের এসিটি কিন্তু চলতেছে খুব সুন্দরই, কোনো প্রকার সমস্যা দেখা দিচ্ছে না, তো কোনো বডিও নাই। এছাড়াও দেখুন আমাদের ফ্যান স্পিডটা দেখুন, এই যে আমাদের ফ্যানটাও ঘুরতেছে এসির। তো যখন আপনাদের কম্প্রেসারটা বারবার অফ হয়ে যাবে, একটি সিগন্যাল দেখাবে ইনডোরে, লাল বাতি জ্বলে থাকবে ইনডোরে জেনারেলের, এবং কি আপনাদের ঠান্ডা ছেড়ে দিবে, এসিটি ঠান্ডা ছেড়ে দিবে। আপনারা যত গ্যাস চার্জ করেন না কেন, যাই করেন না কেন, ওয়াশ যত যাই করেন না কেন, আপনাদের এসিটি কিন্তু তারপরেও বারবার অফ হয়ে যাবে যদি আপনারা ক্যাপাসিটার না চেঞ্জ করেন। যদি এরকম সমস্যা হয় তাহলে আপনারা অবশ্যই ক্যাপাসিটার চেঞ্জ করবেন। যখন আপনারা কম্প্রেসারের ক্যাপাসিটার চেঞ্জ করবেন সেক্ষেত্রে ফ্যানের যে ক্যাপাসিটার আছে সেই ফ্যানের স্পিডটাকে দেখবেন যে ফ্যান স্পিড ঠিক আছে কিনা। যদি দেখেন ফ্যানের স্পিড কমে গেছে সেক্ষেত্রে আপনারা অবশ্যই ফ্যানের ক্যাপাসিটারটা চেঞ্জ করে দিবেন। তো আমাদের কিন্তু ঠান্ডা ভালোই হচ্ছে। তো আমাদের আগের যে ক্যাপাসিটারটি আসলে এটা দ্বারাও কিন্তু ঠান্ডা ভালোই হইতো, কিন্তু বিষয়টা কি হচ্ছে, এটা ঠিকঠাক মতো লোড দিতে পারতো না, কম্প্রেসার অ্যাম্পিয়ারটা বেড়ে যেত, যার কারণে আমরা এখন চেঞ্জ করে দিলাম। তো এখন আমাদের কাজ আজ এই পর্যন্তই। তো সময় তো গাইস, আপনারা যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি কমেন্ট করবেন। যদি কোনো প্রকার এসি সংক্রান্ত কোনো বিষয়ে আপনাদের জানা প্রয়োজন মনে করেন, যে কোনো কাজে ঠেকে গেছেন, করতে যে পারেন নাই, আমাদের কমেন্ট করবেন, অবশ্যই আমরা আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। আর যদি আপনাদের এরকমই নতুন নতুন ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।